বাড়িতে পোষা শখের বিড়াল কিংবা পথের পাশের বেওয়ারিশ কুকুর আঁচড় কিংবা কামড় দিলে কিন্তু একই বিপদ। এই বিপদের কারণ একটি ভাইরাস, নাম র্যাবিস। এটি একটি আরএনএ ভাইরাস। এটির কারণে হয় মস্তিষ্কের প্রদাহ, যাকে বলা হয়ে থাকে এনকেফালাইটিস। আমাদের কাছে এটি জলাতঙ্ক রোগ হিসেবে বিশেষভাবে পরিচিত। রোগটি প্রাচীনকাল থেকে পৃথিবীর মানুষের কাছে পরিচিত ছিল। এটি একটি ভয়ানক রোগ। এতে মৃত্যুর হার এখনো পর্যন্ত প্রায় 100%। পৃথিবী জুড়ে এখনো প্রতি বছর প্রায় 60,000 মানুষ এই রোগে মৃত্যুবরণ করছে। এই মৃত্যুর শতকরা 96% ঘটে এশিয়া এবং আফ্রিকায়। প্রতি বছর বাংলাদেশে 2-3 লক্ষ মানুষ প্রাণীর কামড়ের শিকার হয়। এসবের মধ্যে শতকরা 95%ই কুকুরের কামড়। কুকুর ছাড়াও বিড়াল, শেয়াল, খেকশিয়াল, বানর, বাদুড়, বেজি সহ অন্যান্য বন্য প্রাণীর কামড়ের ঘটনাও ঘটে। এসব প্রাণীর কামড় বা আঁচড়ের জলাতঙ্ক হতে পারে। কামড় ছাড়াও খুবই বিরল ক্ষেত্রে কখনো কখনো কর্নিয়া অথবা অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমেও এটি হতে পারে। প্রাণীটি কামড় দেওয়ার পর 5 দিন থেকে শুরু করে কয়েক বছরের মধ্যে এই লক্ষণ প্রকাশ পেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত 2 থেকে 3 মাসের ভেতরেই লক্ষণ প্রকাশ পায়। ভাইরাসগুলো বাহিত হয় স্নায়ুর মাধ্যমে। যখন কোনো প্রাণীর কামড়ে ক্ষত সৃষ্টি হয় তখন সেখানে ভাইরাস বংশ বৃদ্ধি করতে থাকে। ভাইরাসগুলো স্নায়ুর মাধ্যমে বাহিত হয়ে চলে যায় মস্তিষ্ক, লালাগ্রন্থি, কর্নিয়া, ত্বক এবং অন্যান্য অঙ্গে। এই রোগের লক্ষণ প্রকাশের 2 সপ্তাহ আগে থেকেই লালাগ্রন্থিতে জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। এরপর শুরু হয় গা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, বমিভাব, বমি এবং শরীর ব্যথা। মস্তিষ্কের প্রদাহ হলে বদলে যায় আচার আচরণ। পানি পান করতে গেলে শ্বাসনালীর তীব্র সংকোচ ঘটে, ফলে পানি দেখলে ভীতি কাজ করে। এই জন্য এটাকে বলে জলাতঙ্ক। অঝরে ঝরতে থাকে লালা, রোগী হয়ে পড়ে অস্বস্তির প্রকৃতির। একসময় মূর্ছা যায় রোগীর, মৃত্যু এসে হাজির হয় দরজায়। যারা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত কিংবা ল্যাবরেটরিতে কর্মরত কিংবা সংক্রমিত কুকুর কিংবা মানুষের সেবা প্রদানকারী, তারা টিকা নেবেন। মাংসপেশিতে নিলে 7 দিন অন্তর 2টে, চামড়ার নিচে নিলে 2 পাশে 2 ডোজ, 7 দিন পর 3য় ডোজ। প্রাণীকে স্পর্শ করলে, খাওয়ালে, ক্ষতহীন ত্বকে জিহ্বা দিয়ে প্রাণী যদি লেহন করে তাহলে সাবান পানি দিয়ে ধৌত করতে হবে। কোনো টিকার প্রয়োজন নেই। সামান্য আঁচড় কাটলে এবং রক্তক্ষরণ না হলে ক্ষতস্থানের চিকিৎসা এবং যত দ্রুত সম্ভব অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন 1 ডোজ নিতে হবে। এক বা একাধিক আঁচড় কিংবা কামড়ের পাশাপাশি রক্তক্ষরণ হলে অথবা কোনো কাটা স্থানে লালা লেগে গেলে ক্ষতস্থানের চিকিৎসা নেওয়ার পাশাপাশি ভ্যাকসিন বা টিকা নিতে হবে। সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং ধনুষ্টাকারের টিকাও নিতে হবে। প্রাণীটি যদি জলাতঙ্ক আক্রান্ত থাকে অথবা জলাতঙ্ক আক্রান্ত হিসেবে সন্দেহ করা হয় তাহলে অবশ্যই তাকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি ইমিউনোগ্লোবিনও টিকাও দিতে হবে। নিতে হবে 0, 3, 7, 14 এবং 28তম দিনে। মোট 5 ডোজ নিতে হবে মাংসপেশিতে। দ্রুততার সঙ্গে ক্ষতস্থান বহমান পানি দিয়ে 15 মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে। আয়োডিন সলিউশন লাগাতে হবে। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা যাবে না, খোলা রাখতে হবে। টিকার সম্পূর্ণ ডোজ সম্পাদন করার 3 মাসের মধ্যে আবার কুকুর বা বিড়ালের আঁচড় বা কামড়ের শিকার হলে পুনরায় টিকা দেওয়ার প্রয়োজন নেই। 3 মাসের পর এমনটি হলে 2 ডোজ টিকা নিতে হবে। সুতরাং পোষা প্রাণী কুকুর, বিড়াল কামড় কিংবা আঁচড় দিলে হেলা না করে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন।